আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে একটা পেজ থেকে পোস্ট করা হয়েছে, সেটা আমার একান্ত ব্যক্তিগত মতামতের সাথে মিলে যাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাকে কে বলেছে স্যার সাকিব দেশের জন্য কিছু বয়ে আনে নাই? ক্রিকেট বিশ্বের সাকিব সব লিগ খেলে, তার জন্য অন্য দেশগুলো বাংলাদেশের সম্পর্ক জানে। দেশের অন্য প্লেয়াররা সুযোগ পাচ্ছে, তাদেরকে কে চিনতেছে? আফ্রিকা বাংলাদেশের আগে ক্রিকেট খেলতেছে, ওরাও তো কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারে নাই। তাহলে কি বলবেন জ্যাক কেলিস, এবিডিবি, আমলা বা ওদের দেশের লিজেন্ড প্লেয়াররা কি বই এনেছে? এদেরও কি এভাবে জাস্টিফাই করা হয় স্যার? ক্ষমতা পাওয়া মাত্র নিজের মতো কথা বলছেন। আপনি নিজেই তো সাকিবকে সবার সেরা বলেছেন, আর এখন উল্টা। বাহ! ফুটবলার আমিনুল বিষয়ে সবাই হয়তো এতদিন কিছু বলেনি, তখন আপনি কেন চুপ ছিলেন? স্যার আপনি তো বলতে পারতেন তখন আমিনুলের ব্যাপারে। একাধিক অ্যাটলিটই প্রতি বছর বাংলাদেশের হয়ে অলিম্পিক আসরে অংশগ্রহণ করে। কয়েকজন আমাদের গোল্ড মডেল এনে দিতে পেরেছে বলেন? কয়েকজন এনে দিতে পেরেছে। তাহলে ওরা কি দেশের সম্পদ নয়? ওরা কি লাল সবুজের পতাকা রিপ্রেজেন্ট করে না? নাকি আপনি ট্রফি দেখে, গোল্ড মেডেল দেখে প্লেয়ার জাস্টিফাই করেন? আপনার মতো একজন বিবেকবান জ্ঞানী শিক্ষকের কাছে এসব কথা আশা করে না। আপনি একজন শিক্ষক, আপনার সব ছাত্র কি আজকে সফল? আশা করব বাস্তবতা বিবেচনা করে বলবেন। আপনাদের হাতে দেশ নিরাপদ মনে করি, সেখানে আপনারা প্রতিহিংসামূলক কথা বলবেন না প্লিজ। সত্যি কথা, ওনারা যদি প্রতিহিংসা এখনই করে তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে। এখন হিংসা বিদ্বেষ ভুলে দেশকে কীভাবে সাফল্য করা যায়, দেশের ক্ষয়ক্ষতি কীভাবে মেটা যায় সেটা দেখার দরকার। আর সাকিব বাংলাদেশের সম্পদ, এটা সবাই জানে, সবাই মানে। এটা আসিফ নজরুল স্যারও জানে।